বন্যা কমলেও দুর্ভোগের শেষ নেই ভুক্তভোগী মানুষের। রাঙামাটির দুর্গম অঞ্চলের বিভিন্ন গ্রামের পানি নামতে শুরু করলেও খাদ্য, বিশুদ্ধ পানি ও শিশু খাদ্যের তীব্র সংকটে দিন কাটছে বানভাসী মানুষের। স্থানীয় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট হওয়ায় দিশেহারা তারা। তবে বন্যার পানি কমে যাওয়ায় ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন ক্ষতিগ্রস্ত মানুষ। রাঙামাটি প্রতিনিধি ছত্রং চাকমার তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। এই দৃশ্য বন্যার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাওয়া রাঙামাটির প্রত্যন্ত জনপদগুলোর। পাহাড়ি ঢল আর টানা বর্ষণে বিধ্বস্ত ঘরবাড়ি, সড়ক ও ফসলি জমি। পানি কমলেও স্বাভাবিক হয়নি জনজীবন। বেশ কিছু বাড়িঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন এলাকাবাসী। ঘরবাড়ি ও সড়ক জুড়ে জমেছে কাদামাটি, চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। ফারুয়া বাজারের দোকানগুলোতে এখনও ২ থেকে ২.৫ ফুট কাদার স্তূপ। এতে বেচাকেনা করতে না পারায় নিত্যপণ্যর সংকটে ভুগছেন স্থানীয়রা। প্রায় মুরগির দোকান সহ এখানে ১০-১২টা দোকান প্লাবিত হয়েছে। জমিনে বাঙি গিয়ে কিছু একটু পরকি আকারে দানাও লাগানো পারি নবাইব খেরাও করি নেওয়ারি কিছু নবাইব নাই। বন্যায় এসব গ্রামের ২৫টি দোকান ও বসতঘর, ২টি সরকারি ও ৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি জুনিয়র হাই স্কুল ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ রয়েছে। ২০ কিলোমিটার গ্রামীণ সড়কও ভেঙে গেছে। বর্তমানে রাইখং নদীর ২ ধারের পাড় ভেঙে গিয়ে অনেক ঘরবাড়ি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এই পর্যন্ত ১০ কেজি করে চাল ছাড়া আর কিছুই সহায়তা মেলেনি। তরকারি অবস্থা খারাপ, এখানে সবগুলো ডুবে গেছে। এখানে তরকারি যারাই এটা সমস্যা, সেই কারণে সবকিছু আমাদের দরকার হয়েছে। ১.৫ থেকে ২ ফুট পলি হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে আমরা দোকানে ঢুকতেও পারছি না। ফারুয়া বাজারের ব্যবসায়ী বৃন্দ খুব আমরা কষ্টের দিন যাপন করতেছি, যেহেতু এই আপনার পরপর ২ বার আমরা বন্যায় প্লাবিত হয়েছি। এখন আমরা জীবনযাপন করতেছি, এখন খুবই কষ্ট করতেছি। রাইখং নদী নাব্যতা হারানোর কারণেই প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এই এলাকার মানুষ। নদী ড্রেসিং করা গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে বলে জানান সংশ্লিষ্টরা। আমাদের এই যে রাইখং নদীটা এখন গভীরতা কমে গেছে, নাব্যতা নাই। এখানে রাইখং নদীটা বরাব হয়ে গেছে। এই রাইখং নদী যদি ড্রেজিং করা হয়, গভীর করা হয়, তাহলে আমি মনে করি হয়তো আগামীতে বন্যায় প্রবণতা কিছুটা হলে কম। দুর্গম ফরুয়ার ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারি বেসরকারি সংস্থাদের এগিয়ে আসার দাবি ভুক্তভোগীদের। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।